গতকাল রাতে একটি পোস্ট, এক্স হ্যান্ডেল পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছেন শুধুমাত্র শাখাওয়াতের কথা তিনি বলছেন না, তিনি বলছেন এখানে রাজ্যের বিভিন্ন জায়গার কথা বলছেন। সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন। দলের কর্মীদের বলছেন, কেন বলছেন তার ব্যাখ্যা তিনি তারপরে দিয়েছেন। বলছেন বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। কোন কোন জায়গা, কয়েকটি জায়গার উল্লেখ করেছেন। হুগলি শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর, ওদিকে বর্ধমানের রাউসগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তিনি, এবং বলছেন সেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে, স্ট্রংরুমে গাড়ি যাতায়াত করছে। তাই তিনি দলের কর্মীদের আহ্বান করছেন যে তিনি যেভাবে রাত জেগে সব বিষয়ের উপর নজর রাখছেন, তেমনই যেন তার কর্মীরাও রাত জেগে সব বিষয়ের উপর নজর রাখেন, সতর্ক থাকে, কোনো কিছু এদিক ওদিক দেখলে যেন অভিযোগ জানায়। এখনো কিছুটা সময় বাকি রয়ে গেছে কাউন্টিং শুরু হতে। তার আগে একেবারে শেষ বেলায় দেখে নেওয়া যাক এই কাউন্টিং সেন্টারগুলোর সামনের ছবি, আর তার সঙ্গে সঙ্গে একবার দেখে নেওয়া যাক বা মনে করিয়ে দেওয়া যাক 2021 2024-এ এই জায়গাগুলোর কি ভোট ছবি ছিল। 2021 কোচবিহার 9টি আসনের মধ্যে থেকে বেশিরভাগটাই বিজেপির দখলে ছিল, 7টি, 2টি তৃণমূলের। কিন্তু 2024-এ হিসেবটা যায় বদলে, দেখা যায় 2 থেকে বেরিয়ে 5 তৃণমূল। অর্থাৎ 2024 লোকসভায় যদি বিধানসভা ভিত্তিক ফল আমরা দেখতে যাই, তাহলে বিজেপির থেকে তৃণমূল এগিয়ে ছিল। 5টি আসন তৃণমূলের, বাকি 4টে বিজেপির। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই এই জায়গায় যদি ধরে রাখা যায় 2 বছর পর, তাহলে 2026-এ দাঁড়িয়ে কি হতে পারে? তৃণমূল আরো ভালো ফল করবে, নাকি বিজেপি যে জায়গাটা হারিয়ে ফেলেছিল সেই জায়গাটা গেইন করবে? এজেন্টরা, কর্মী, সমর্থক, তারা সবাই প্রত্যেকেই আশায় বুক বেঁধে রয়েছে। সেটা